আমরা আসলে এমন একটা যুগে বাস করছি, আমরা বিশ্বাসই করতে পারি না। নিজেদেরকেও বিশ্বাস করতে পারি না, অন্যদেরকেও বিশ্বাস করতে পারি না। আসলে বিশ্বাস করার মতো অবস্থা না বা যুগেও আমরা বাস করছি না। কেন বলছি এই কথাগুলো? কারণ আমরা দেখি আমাদের চারপাশে অনেক কিছু আছে। আমাদের দরকার, খুবই দরকার। বিশ্বাস করতে পারি না। কেন বিশ্বাস করতে পারি না? কারণ বারবার প্রতারিত হই। আমার এই প্রতারণা আর কত? আমার মনে হয় সবাই একই রকম। ওই যে দই মানে চুন খেয়ে গাল পুড়লে দই দেখে যেরকম ভয় লাগে এরকম আরকি। আর সবই দই না তো, অধিকাংশই তো চুন। আমি একটু বুঝিয়ে বলছি, আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা, মানে ভালো কোনো কিছু করতে যাবেন, অনেকগুলো প্রতিবন্ধকতা আসবে আপনার লাইফে। এই প্রতিবন্ধকতাগুলো যখন আসবে, যখন আপনি ফেইলিউর হবেন, তখনই আপনি মনে করতে পারেন যে আপনি স্টিয়ারিং এ আছেন। আপনি অলরেডি জার্নি শুরু করেছেন। আপনাকে বেটার এক্সপেরিয়েন্স পেতে হবে। সাধারণত পেতে হবে। বলছি সাধারণত এই কারণে, কারণ লাইফে হয়তো আপনি অনেকবার পড়তে গেছেন। মনে হয়েছে যে না, ইংলিশটা আমার জন্য না, ওয়ার্ড মনে থাকে না, সেন্টেন্স মনে করতে পারি না, স্ট্রাকচার আসে না, ভোক্যাবস আসে না, গ্রামার নাই, সেন্টেন্স বড় করতে পারি না, মানুষের সামনে বাংলায় কথা বলতে পারি না। ভর্তি হয়েছিলাম, ক্লাস কন্টিনিউ করতে পারি নাই, বুঝতে পারি নাই। অন্যরা পারছে, আমি পারছি না। বাংলা মিডিয়াম থেকে, আমি গ্রাম থেকে এসেছি। আমি এমনিতেই শাই, এমনিতেই ইন্ট্রোভার্ট। আমি তো লিখতেই পারি না, বলতে পারবো কিভাবে? অন্য দেশের ভাষাটা কিভাবে রপ্ত করতে পারবো? ওরা মনে হয় যে দে আর গিফটেড। এরকম অনেক কিছু বিষয়, প্রতিবন্ধকতাগুলো আমাদের ভিতরে কাজ করে যে আমরা মনে হয় যে পারবো না। আমাদের না পারার অনেক যুক্তি আমরা খুঁজে বের করে ফেলি। এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, না পারার অনেক যুক্তিগুলো আমরা বের করে ফেলি। কিন্তু পারার কোনো যুক্তি আমরা বের করতে পারি না। এখানেই হচ্ছে পার্থক্য। একজন মেন্টর বা একজন ডক্টর বা একজন স্পেশালিস্ট, এর আর আপনার পার্থক্যই এটা। কারণ আপনি রিয়েল লাইফে এটাই এক্সপেরিয়েন্স করেছেন। কিন্তু একটা জিনিস ভাবেন তো, আপনার লাইফে ABCD জানতেন না, আপনি এখন ABCD জানেন। আপনি আপনার নিজের নাম লিখতে পারতেন না ইংলিশে, এখন পারেন। আপনি ২টা সেন্টেন্স পড়তে পারতেন না, এখন পারেন। ২টা ওয়ার্ডস বলতে পারতেন না, এখন পারেন। ২টা সেন্টেন্স বলতে পারেন না, এখন পারেন। তাহলে কতগুলো পারা, কতগুলো! আপনি অনেক আগে ১ বছর পড়েছেন, এখন ১০ বছর ধরে ইংলিশ পড়ছেন। ১০ বছর পড়েন নাই, আপনি চিন্তা করছেন পারেন নাই, কিন্তু ১০ বছর তো চিন্তা করেছেন যে ইংলিশ পারবো, স্কিলটা ডেভেলপ করতে পারবো। তো ডেফিনেটলি ইউ ক্যান বি রোজি, ইউ ক্যান বি অপটিমিস্টিক বাই দিস সেন্স, বাট ইউ আর নট অ্যাপ্লাইং দেম। আপনি শুধু নেতিবাচক গুলোই দেখছেন। এর কারণে আপনি একটু পিছিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে আপনার দ্বারা সম্ভব না। গিফটেড ওয়ান্স, কারণ আপনি রিয়েল লাইফে ট্রান্সফরমেশনে যাচ্ছেন না। আপনি যেই বিষয়টা নিয়ে আপনাকে মোটিভেট করবে সেটা যাচ্ছেন না। হলে কি হতো বলেন? যেই মানুষটা একটা ABCD পারতো না, সে এখন কাপল অফ সেন্টেন্স পারে। আপনি কি অন্য কোনো ভাষায় পারেন? মনে হয় না। সাধারণত মাদ্রাসার স্টুডেন্ট বাদে সাধারণত হওয়ার কথা না। তাহলে আপনি পারছেন। নাম্বার 1, যে আপনি অনেক অবস্থা, রিয়েলিস্টিক ভিউতে কথা বলার সেগমেন্টস বাদেই আপনি কিছু কিছু পারছেন, অথবা চেষ্টা করছেন বছরের পর বছর। এটাই তো আপনার বড় একটা অ্যাসেট। আপনি নিশ্চিতভাবেই ব্যাড এক্সপেরিয়েন্স আপনার লাইফে আছে, এটাই অ্যাসেট। গুড এক্সপেরিয়েন্স কখনোই অ্যাসেট হতে পারে না। ব্যাড এক্সপেরিয়েন্স, আনসাকসেসফুল এক্সপেরিয়েন্স, এগুলোই হচ্ছে আপনার অ্যাসেট। কারণ এটাই হচ্ছে আপনাকে পরবর্তীতে বুস্ট আপ করবে যে ওই ভুলগুলো আপনি করবেন না। তাহলে আপনি যেভাবে ভাবছেন, ভাবনাটা একটু চেঞ্জ করে নিলেই হবে। আরেকটা ব্যাপার, আপনার যেই
প্রবলেমস গুলো আপনি আইডেন্টিফাই করেছেন, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। তাহলে আপনার কনফিডেন্সের জায়গাটা আরো বেশি মজবুত হবে যে ইয়েস, দিস ইজ রিয়েলিস্টিক ওয়ান। আচ্ছা, আপনার একটা প্রশ্ন প্রথমেই, আমি ভোকাবস জানি না, যদি আমি আপনার বলে দিতে পারি যে ভোকাবস আপনি জানেন, অধিকাংশই জানেন। ইয়েস, ভোকাবুলারি আমরা যে রিয়েল লাইফে কথাবার্তাগুলো যেগুলো বলে থাকি, আমি এখন যে কথাগুলো বলছি, এই কথার আপনি দেখবেন যে 99%, 100%, 90% সব মানে ওয়ার্ডসেরই আপনি ইংলিশ মিনিংটা জানেন। তাহলে আপনি যে ভয় পাচ্ছেন, সেই ভয়টা কি পাওয়া উচিত? শুড মানে উচিত, ভয় মানে ফেয়ার, পাওয়া মানে গেট, কি মানে হোয়াট, আপনি এগুলো জানেন না? জানেন, কিন্তু আপনি মনে করেন যে ভোকাবুলারি না। মজার ব্যাপার হচ্ছে আপনি জানেনই যে কতগুলো ভোকাবুলারি আছে, জানেনই না যে কতগুলো ভোকাবুলারি দরকার। এটা আপনার শুধু দোষ না, এটা আমাদের কারিকুলাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দোষ। তাহলে কতগুলো ওয়ার্ড যদি আপনি জানতেন যে ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে লাগে, তাহলে আপনি আর এই ভয় পেতেন না। নাম্বার 2, এবং সেই ভোকাবুলারিগুলো আপনি জানেন বাই দ্য ওয়ে। নাম্বার 2 আসেন, আমরা কোন জিনিসটা, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমাদের প্রবলেম, সেটা হলো ওকে ভোকাবুলারি জানি, গ্রামার জানি না। মজার ব্যাপার না, হাস্যকর না, কষ্টের ব্যাপার। নিত্যবৃত্ত অতীতকাল মানে কি জানেন আপনি? মহাশয়, আপনি বাঙালি, আপনাকে আমি প্রশ্ন করছি, নিত্যবৃত্ত অতীতকাল মানে আপনি জানেন? আচ্ছা, জানেন না, ওকে, জানার কথাও না, কারণ আপনি বাঙালি, আপনি বাংলায় কথা বলেন। এটা একটা বাংলার টেন্স, পুরা ঘটিত অতীতকাল জানেন? ঘটিত কি জানেন না? বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলছেন, ব্যান্ডিক, আচ্ছা এগুলো বাদ দেই, এটা তো গ্রামার সেন্সটা আমরা একটু রিয়েলিস্টিক টোন নিয়ে আসি। এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা রাস্তায় এখানে ওখানে আছে, তারা তো কথা বলে, তারা কি বলে যে আমি গতকাল যাব, না বলে গতকাল গেছিলাম গা, এরকম। হয়তো ভুল করলে ওরা ভুলটা করে পরেরটা, মানে টোন ভুল করে বা হচ্ছে অ্যাকসেন্ট ভুল করে, গ্রামার কি ভুল করে না, সাধারণত না। আর যে গ্রামার সে ভুল করে, সে তার থেকে বেশি গ্রামার আমরাও ভুল করি। তার মানে রিয়েলিস্টিক টোনে যদি আপনি আসেন, আপনার গ্রামারটা এখানে ফ্যাক্টর হচ্ছে না, ফ্যাক্টর হচ্ছে নেটিভরা প্রচুর পরিমাণে, আপনি বাঙালির নেটিভ হলে প্রচুর পরিমাণে আপনি কথা বলেছেন, সেটার কারণে আপনি পারছেন। তাহলে গ্রামারটাও ফ্যাক্টর না। আচ্ছা, এরপরে কি প্রশ্ন? সেন্টেন্স মেক করতে পারি না। আচ্ছা, এটাও একটা যৌক্তিক প্রশ্ন। তো সেন্টেন্স মেক করার আগে তো আপনার কিছু, এই যে ছোট বাচ্চারা কি করে, কথা বলে কিভাবে বলেন তো? ওরা প্রথমে যে আ এরকম কথা বলে, তারপরে কথা বলে কিভাবে? তারপরে কথা বলে আপনার এ আ, তারপরে কা, বা, মা, মানে আগে ব্যবহার করে হচ্ছে, আপনি কি ইংলিশে এ ই গিভ এরকম বলেছেন? গিভই বলেন, আপনি তো গিভ মানে জানেন। আর অন্যান্য কমিউনিকেশনের সবকিছু বাংলায় না বলে শুধু আপনি এক্সপ্রেশনটা শুধু ইংলিশে করেন, চালিয়ে যান। করেছেন লাইফে? না, আপনার যদি ওই বিদেশিদের সাথে বসেছেন তখন হয়তো করেছেন, তাছাড়া এটা করার সুযোগ হয়নি। তো রিয়েল লাইফে তো আপনি প্র্যাকটিসই করেন নাই। তা আপনি চিন্তা করছেন আমি সেন্টেন্স পারি না, আরে আপনি আ উ ইশারাই তো করেন নাই। ইশারা, তারপরে আপনি দুই একটা ওয়ার্ড ইউজ, প্রথম তো যে ওয়ার্ডস গুলো আসে বা যে সাউন্ড গুলো আসে সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আসে, ভাওয়েল সাউন্ডের পরে কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল মিক্সড, তারপরে হচ্ছে আপনার একটা সিলেবল, তারপরে ওয়ার্ড, তারপরে ওয়ার্ড ফ্রেজেস, তারপরে না এটা সেন্টেন্সে কনভার্ট হতে পারে। তো আপনি ওয়ার্ডস গুলো বলে যান না, আপনার সেন্টেন্স পরে দরকার, পরে চিন্তা করেন, পরে এটা নিয়ে করেন। কারণ রিয়েল লাইফে তো আপনি বাংলায় এভাবেই শিখেছেন, আমরা তো এটাই শিখেছি। ছোট বাচ্চারা পানিরে মাম বলে,
তো এই জায়গাগুলোতে আপনার একটু প্র্যাকটিস যদি করেন, না করে থাকলে আপনি আজকেই শুরু করেন। যেটা পারবেন না ইশারায় বলেন, ভয়েস অন্য কোনো কিছু দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করেন, দেখবেন তাহলে আপনার সেন্টেন্স তো এর পরের স্টেপ। সেন্টেন্স না আসলে এনে দিব, জান সেন্টেন্স এভাবেই আসবে। বাংলা সেন্টেন্স কিভাবে বানান কখনো চিন্তা করেছেন? এখানে নাউন আছে, প্রোনাউন আছে, অবজেক্টিভ আছে, ভার্ব আছে, এগুলো চিন্তা করেন না, অটোমেটিকলি ওগুলোর পরে হয়ে যাবে। না হলে আছি আপনাকে হেল্প আউট করার জন্য। এরপরে অ্যাকসেন্ট। আমি তো নেটিভ না, আমি তো ঢাকাতে পড়ি নাই, আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমি তো বিদেশে থাকি নাই, অ্যাকসেন্ট কিভাবে? অ্যাকসেন্টটা খুব সহজ। ইংলিশটা তার আগে আমি একটু একটা বিষয়, মানে খুবই ডিবেটেবল একটা বিষয়। স্যার আমি মানে কোন অ্যাকসেন্টটা শিখবো, ব্রিটিশ নাকি আমেরিকান? আচ্ছা, ব্রিটিশ আমেরিকান আগে বাদ দেন, আগে নর্মাল অ্যাকসেন্টটা শিখেন। আইপি এটা শিখেন। আপনি ট ইংল্যান্ডেও যা ঠ বলে, আমেরিকাতেও টরে ঠ বলে। করে খ বলে ইংল্যান্ডেও বলে, আমেরিকাতেও তাই বলে। পরে ফ এখানে বলে। কমন কিছু অ্যাকসেন্টস আছে, এটা হয়তো পাঁচ সাতটা অ্যাকসেন্ট আপনাকে ঠিক করে ফেলতে হবে। তো 5-7টা সাউন্ড ঠিক করা কি খুব বড় ব্যাপার? আপনি এটা করে ফেলেন, তাহলে আপনার অ্যাকসেন্টটা কমন অ্যাকসেন্টটা হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি আমেরিকান ব্রিটিশ একটা শিখবো, তো আপনি আমেরিকান আর ব্রিটিশের ভিতরে আরোই 5-7টা সাউন্ডের পার্থক্য আছে। তাহলে এই অ্যাকসেন্ট বা সাউন্ড যদি আপনি শিখে যান এবং ওইটা যদি প্র্যাকটিসে নেমে যান, তাহলে এটা তো আপনার, এই যে আমি রিসেন্ট টাইমে বিমস্টেক যেই লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম ইন্ডিয়াতে, ওখানে যে ওখানে তো আমি একজন পার্টিসিপেন্ট হিসেবে গিয়েছিলাম, বাট আমি আনঅফিসিয়ালি বেশ কিছু ট্রেন আপও করেছি, ইন্ডিভিজুয়াল ট্রেন আপ। ইভেন ওনাদের কাছে শেয়ারও করেছি যে এগুলো তো খুব সহজেই আমরা করতে পারি, যে কারণ ইন্ডিয়ানরা কিন্তু ওরা ইন্ডিয়ান অ্যাকসেন্ট ফলো করে। তো ইন্ডিয়ান অ্যাকসেন্ট ফলো করলে যে জিনিসটা হয়, আপনি ইংলিশে কথা বলছেন না, হিন্দিতে তো কথা বলছেন না, তাহলে ইন্ডিয়ান অ্যাকসেন্ট কেন? অ্যাকসেন্টটা যদি 10-15 ঘন্টায় চেঞ্জ করতে পারেন, তাহলে এটা করবেন না কেন? তো অনেকেই বিশ্বাস করছিল না, অন্যান্য কান্ট্রিজের বিশ্বাস করছিল না। আমি তখন তাদেরকে বললাম যে এইভাবে একটু জাস্ট রিপিট আফটার মি। 2-4 মিনিটেই আমি প্রমাণ করে দিলাম যে 1-2টা অ্যাকসেন্ট তারা চেঞ্জ করে ফেলল। আমি বললাম যে এটা তুমি একটু প্র্যাকটিসের মাধ্যমে যদি সেট করে নাও, তাহলে হয়তো 2-3 ঘন্টা লাগবে, তোমার কণ্ঠে বসে যাবে। তো আপনি এটা লিটারালি এখানে রিসার্চ করে আমাদের একটা মেথড ডেভেলপ করা আছে, যেটা অনেক দিনেরটা, ধরেন 500 ঘন্টারটা হয়তো 5 ঘন্টায় আমরা করে দিতে পারবো। এটা বলতে পারেন যে একটা অ্যাক্সেলারেটেড ভার্সন যেটা আমরা করেছি, এই কারণেই আমরা এই কনফিডেন্টলি কথা বলতে পারি আর কি। তো তাহলে আপনি কি পারছেন? আপনি অ্যাকসেন্টও পারছেন, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টও পারছেন। কারণ এখানে খুব বেশি পার্থক্য নেই। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে কতগুলো সাউন্ডের প্রবলেম আছে, সেই সাউন্ডগুলো কিভাবে আঠার করা যায়, ওরা কিভাবে করে, তারা কিভাবে করে, এরপরে আপনাকে ওইটার ফলো থ্রুতে প্র্যাকটিস করবেন। দ্যাটস ইট। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে কনভারসেশন, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন উত্তর করলাম, কিপ টকিং, কন্টিনিউ দ্য টক, এটা তো পারছি না। কন্টিনিউ টকের জন্য যদি না পেরে থাকেন, সেটা আপনি আপনার নিজের ভাষায়ও পারেন না। আমার এখানে যদি আমার স্টুডেন্ট আসে বা আপনারা যদি আসেন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যদি আপনি অ্যাসেসমেন্ট টেস্ট দিতে আসেন, আপনি দেখবেন যে আমি বাংলাতে ধরি, যে আপনি বাংলাতে বলেন, তো মোবাইল নিয়ে বলেন বা হচ্ছে, দেখা যায় কত লিমিটেশন, এটা জানেন? 20 to 40 সেকেন্ডস পর্যন্ত সাধারণ লিমিট। একজন যে 1-2 মিনিট বলতে পারেন না তা না, কিন্তু 20 to 40 সেকেন্ডস। তাহলে আপনি তো বাংলায়ও বলতে পারেন না, ওকে, তারপরেও সমস্যা। ইংলিশে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন, একটা পেন নিয়েই আপনি 10-20 মিনিট কথা বলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আধা ঘন্টা কথা বলে চালিয়ে যেতে পারবেন, এই মেথডটা আছে।
যদি অ্যাডভান্স লেভেলে যান তাহলে দরকার আছে। আর যদি মনে করেন না বাঙালিদের মতো, তাহলে আমি যে সফট যেই বিষয়গুলো আপনাকে দিচ্ছি, যেই লেসনগুলো দিচ্ছি বা হচ্ছে সাজেশনগুলো দিচ্ছি, এটা অ্যাপ্লাই করেন, হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমি অনলাইন বুঝি না, অনলাইনে কিছুই হয় না। ভিডিও লেসনে কিছু বুঝি না। ভিডিও লেসনের একটা ব্যাপার থাকে হচ্ছে যে একটা ইন্টারাকশন, ডিরেক্ট ইন্টারাকশনের গ্যাপ থাকে। বাট ওইখানে আপনি যদি নিজে খুব সচেতন হন, আপনি যদি অনেক লার্নেড হন, তাহলে আপনার ভিডিও লেসন কাজ করবে। না হলে আপনাকে একটু লাইভ লেসনে যেতে হবে। তো লাইভ লেসনে সমস্যা কি? আপনার ডিজিটাল অ্যাকাউন্টেন্সি। আপনি একটা ক্লাস করবেন, আপনি একটু সিরিয়াসলি একটা পজিশনে বসেন, সিরিয়াসলি ফোনটা সামনে রাখেন, নয়েজলেস রুম রাখেন, প্রশ্ন হলে হ্যান্ড রেইজ করেন। আপনার ডিজিটাল ইটিকেটস কিছু শিখতে হবে। এটা আপনার আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে। তাহলে আপনার ট্রাফিক জ্যাম থেকে বাঁচাবে, আপনার এক্সট্রা প্রেশার থেকে বাঁচাবে, আপনার এক্সট্রা টাইম থেকে বাঁচাবে। মনে করেন যে আপনার বাসা হলো মিরপুর, আপনি ক্লাস করছেন আমার বাংলা মোটর ব্রাঞ্চে, তো আপনার ওখান থেকে আসতে যাইতে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে। যদি আপনার সময় থাকে, অনেকের আছে যে না আমরা একটা আউটস্ট্যান্ডিং অ্যাটমসফিয়ার, কম্প্যাক্ট একটা অ্যাটমসফিয়ারের ভিতরে পড়বো, মোমেন্টাম ক্রিয়েট করে, তো তাহলে আপনি আসেন, চলে আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনলাইনের ভেতরে আপনি যদি ডিজিটালি যদি আপনি 1 to 1 ইন্টারাক্ট করতে পারেন, প্রশ্ন উত্তর পান, আপনার প্রবলেম সলভ করতে পারেন, আপনারকে যদি যাচাই বাছাই করা হয়, তাহলে আপনি পারবেন না কেন? না পারার তো কোনো সুযোগ নেই। এরপরের যে ভার্সনটা সেটা হচ্ছে আপনি ফিজিক্যালি কিন্তু আসলেও আমাদের এখানের যে সিস্টেমটা, আপনাকে অনলাইনের মাধ্যমেই কাজ করতে হয়। ডিজিটাল সুপারভিশনে থাকেন, তো আমরা সুপারভিশনে, আপনি অনলাইনে বা অফলাইনে যাই করেন, সুপারভিশনে রাখেন। তো যদি আপনাদের ওই যে বললাম যে অ্যাডভান্স লেভেলে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি, আপনি যেটা বাংলায়ও কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না, আপনি বাংলায়ও স্মার্টলি কথা বলতে পারেন না, বাংলায়ও প্রেজেন্টেশন দিতে পারেন না, বাংলায়ও ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না, বাংলায়ও অনেকক্ষণ কথা কন্টিনিউ করে যেতে পারেন না, সেটা ইংলিশে যদি পারতে চান, ডেফিনেটলি এটা একটা আউটস্ট্যান্ডিং কোনো থিং, আপনার নিজেকে একটা নতুন জন্ম দেয়া, তাই না? বাংলায়ও যেটা পারেন না, ইংলিশে সেটা একটু আমাদের এখানে প্রিমিয়াম প্রোগ্রাম আছে, সেটা আমরা এখন 1 to 1 এর মাধ্যমে করছি আপাতত। সেটার জন্য যদি দরকার হয়, আপনি যদি অনেক বেশি কিছু ডেভেলপ করতে চান, আপনি যদি আউটস্ট্যান্ডিংলি ডেভেলপ করতে চান, আপনি ইন্টারন্যাশনাল লিড করতে চান, আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনাল ইভেন্টে লিড করতে চান, আপনি সেল করতে চান, মার্কেটে দুর্দান্ত প্রেজেন্টেশন দিতে চান, আপনি পাবলিক স্পিকার হতে চান, ডেফিনেটলি উই আর আপ ফর ইউ। আপনি এটা করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন। কিন্তু সেটা একটু অ্যাডভান্সড, সেটা বুঝতেই পারছেন যে বাংলার থেকেও ইংলিশে, কিন্তু বাংলার মতোটা আপনি নিজেই ইচ্ছে করলে করে নিতে পারেন। এরপরে আর কি? ওকে, কখন শুরু করতে হবে? নাও ইজ দ্য বেস্ট মোমেন্ট, বেস্ট টাইম। কখন শুরু করতে হবে? ওই কখনো আসবে না। আমরা ছোট সময় শুনতাম যে কাল না পার ডালো, আজকা কাম কাল না পার ডালো, না কি জন্য, আমি ভুল বললাম হয়তো। আজকের কালকের জন্য রেখে দিও না, কারণ কাল কখনোই আসে না। টুমরো নেভার কামস। সো টুমরো যদি না আসে, তাহলে আপনি কি করবেন? নাও ইজ দ্য বেস্ট টাইম, নাও ইজ দ্য বেস্ট টাইম। আপনি এই মুহূর্তটাই আপনার জন্য বেস্ট, আপনি এটাই এক্সিকিউট করার চেষ্টা করেন, হয়ে যাবে। আপনি আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করবেন, ওকে ফাইন, আপনি এখন ডিপোজিট করেন। এই স্কিলটা তো একটা ডিপোজিট। আপনি যদি অ্যাডভান্স স্কিল করতে চান, আমি যেটা বললাম, যেটা প্রিমিয়াম প্রোগ্রামের কথা বললাম, সুপার গ্র্যান্ডেড ফ্লুয়েন্সি প্রোগ্রামের কথা বললাম, এটা আপনি ডিপোজিট, এটা তো ডিপোজিট, এটা তো আপনাকে মানি আর্নিংয়ে সহায়তা করবে, আপনাকে সোশ্যাল স্ট্যাটাস বিল্ডিংয়ে সহায়তা করবে, আপনাকে ইন্টারন্যাশনালি লিডিংয়ে সহায়তা করবে, আপনার কনফিডেন্স বিল্ডিংয়ে সহায়তা করবে, আপনার কমিউনিকেশনে সহায়তা করবে। তাহলে এইটা হচ্ছে একটা ডিপোজিট। এটা ইট কুড বি ইউর বেস্ট ডিপোজিট ইন ইউর লাইফ। তো আপনি আপনার জন্য ডিপোজিট করতে পারেন না, অন্যর জন্য পারেন। জামা কিনতে পারেন, লাখ লাখ টাকা খরচ করতে পারেন, মাসে হাজার হাজার টাকা খরচ করতে পারেন, কিন্তু নিজের একটা স্কিল, ওয়ান ইনভেস্টমেন্ট, লাইফ টাইম গ্যারান্টি, শিখে যাবেন, টাকা আর্ন করবেন, সোশ্যাল স্ট্যাটাস পাবেন, সেটা আপনি করছেন।
How intelligent you are? Really? Oh, okay. আপনার তো টাকা নেই, তাই না? টাকা নেই। টাকা না থাকলে ইচ্ছে আছে? ইচ্ছে আছে। তাহলে আপনি ওইটার অল্টারনেটিভ বলেন, একটা প্রস্তাব দেন। যে আমি টাকা এইভাবে দিব, বেশি দিব, কিন্তু এইভাবে দিব। আপনি কম দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এত বড় স্কিল, আপনি জীবন পরিবর্তন করবেন, আপনি কেন কম টাকা দিবেন? ডেফিনিটলি আপনার যদি এটা গ্যারান্টেড প্রোগ্রাম হয়, আপনার যদি অ্যাকসেন্ট ডেভেলপমেন্ট হয়, আপনি যদি বাংলা থেকেও ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে পারেন, তাহলে এটা তো আপনার লাইফ চেঞ্জ করে দিল। আপনি ১৭ বছরে যা শিখতে পারেন নাই, সেটা যদি আপনার ৭ মাসে, ২ মাসে, ৩ মাসে যদি শেখায়, তাহলে এটা তো আপনাকে আরও ইভ্যালুয়েট করতে হবে। আপনার তো টাকাটা আরও বেশি এখানে ইনভেস্ট করতে হবে। এখন যা পারবেন দিবেন, এরপর লাইফে আরও দিবেন, যখন আর্ন করবেন। কারণ এইটা তো একটা চ্যালেঞ্জ নিয়ে করা হচ্ছে। এটা একটা প্রিমিয়াম সেন্স থেকে। আমি আসলে ওটা বলছি না। মেইন ব্যাপার হচ্ছে আপনার প্রস্তুত থাকতে হবে এখানে। ইনভেস্ট করার প্রস্তুতি থাকতে হবে। কারণ যেটা ব্যাংকে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে ৬ বছর পরে ওইটা ডাবল হবে, ৬-৭ বছর পরে। আর আপনি এখানে করবেন, আপনার ৬ মাসও লাগবে না ডাবল হতে, তাও প্রতি মাসে ডাবল হতে থাকবে। আচ্ছা, এর পরের ঘটনায় আমরা আসি। সেটা হচ্ছে যে আমার সময় নেই। আমি তো সময়ই পাই না। সপ্তাহে ২-৩ ঘন্টাও সময় পান না, ৩-৪ ঘন্টা সময় পান না। যদি ২৪ ঘন্টায় ৩-৪ ঘন্টা আপনি করেনটা কি? তাহলে আপনার ঘুমটাকে কমায় দেন। মোবাইল চ্যাটিংটাকে কমায় দেন। ব্রাউজিংটাকে কমায় দেন। তাই তো হয়ে গেল। সারা পৃথিবীর মানুষই ব্যস্ত। যে কোনো কাজ করে না সেও ব্যস্ত। সে সবচেয়ে বেশি ব্যস্ত। তার সময় আরো বেশি নেই। তো আপনি যদি এইভাবে ৩-৪ ঘন্টা করে সময় দিতে পারেন সপ্তাহে, তাহলেও তো ২-৩ মাসের ভিতরে আপনি আপনার লাইফটাকে 180 ডিগ্রি ট্রান্সফর্ম করতে পারবেন। আর কি বাকি থাকলো? তাহলে যদি আপনার মনে হয় যে না, আমি লাইফে এই পর্যায়ে যেতে চাই, ডেফিনেটলি উই আর আপ ফর ইউ ইফ ইউ আর ইন্টারেস্টেড ইনাফ। একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অথবা আমাদের অফিসে এসে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে অফিসে আসতে পারেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কোনো টিচারের সাথে। আপনার লাইফের গতিবিধি চেঞ্জ হয়ে যাবে। আপনি যে চিন্তা করছেন ইংলিশে কথা বলা শেখা, তখন চিন্তা করবেন যে ইংলিশে লিড দেয়া, ইন্টারন্যাশনালি লিড দেয়া, পাবলিক স্পিকার হওয়া। ফ্লুয়েন্ট স্পিকারই শুধু না, পাবলিকলি কমিউনিকেট করা, কমান্ড করা, লিড করা, এবং ডেফিনেটলি নিজেকে, নিজের ফ্যামিলিকে, দেশকে রিপ্রেজেন্ট করা, আর্ন করা, সব কিছুই থাকছে আপনার এর সাথে। জাস্ট আপনাকে ইন্টারেস্টেড হতে হবে। উইশ অল দ্য বেস্ট।